আমাদের এক্সোটিক রুমের সব থেকে অপূর্ণ কাজ হচ্ছে গেকো সেটআপ। এটা আমাদের এখনো কমপ্লিট করা হয়নি, তো আজকে ফাইনালি এটা আমি একদম কমপ্লিট না করেও অনেকটা করে আগায় রাখবো, যাতে সামনে আর একটু কাজ করলে গেকো সেটআপটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। সেটআপটা তৈরি করতে আমি কিছু জিনিস ইউজ করব, যেমন এটা একটা কাঠের টুকরা, এটা আমার ফার্মে ছিল, একদম বিনা পয়সা এটা আমি পাইছি। এটা আমি এটার ভিতরে ইউজ করবো প্রপারলি, যাতে বাসকে নিতে পারে ভালোভাবে। এরপর আমি এটার ভিতরে কিছু পাথর রাখা আছে, এই পাথরগুলো আমি ইউজ করব। কাঠের টুকরাটা এমন জায়গায় দিব যাতে ও বাস্কিংটা প্রপারলি নিতে পারে, যেমন এখানে বাস্কিং নেওয়ার মতো একটা ভালো প্লেস হয়েছে ওর জন্য। তো এখন এটাকে ভালোভাবে পাথর দিয়ে রাখতে হবে যাতে এটা না নড়ে চড়ে যায়, কারণ অনেক সময় লাফালাফি করে গেকো, তখন দেখা যাবে যে এটা নড়ে ওর গায়ের উপরে পড়বে। এই জন্য আমি বেসিক্যালি এই পাথরগুলো ইউজ করব। আর ও ওর সেটআপটা সম্পূর্ণভাবে নিজে দেখতেছে যে কিভাবে কি করতেছি। তো সেটআপের পর এই যে এখন হচ্ছে একটা নর্মাল ইনক্লুজারের মতো, যেখানে কোনো সাবট্রাক আমি এখন দিই নেই, কারণ আমাদের গেকো এমনিতেই স্ট্রেসে আছে, এই জন্য ওকে বেশি জিনিসপত্র দিয়ে ওর স্ট্রেসটা আমি বাড়াবো না। তো এটা হচ্ছে বাস্কিং এরিয়া, দেওয়ার পর ও ওকে মতো উঠতেছে নামতেছে। জায়গাটা মোটামুটি ওর ভালোই লাগছে, কারণ বাস্কিংটা প্রপারলি নিতে পারতেছে। আর গেকো বলেন যে কোনো রেপ্টাইলসই বলেন না কেন, বাস্কিং অনেক ইম্পর্টেন্ট। আর গেকো কালার একটু লাল লাল লাগতেছে, কারণ লাইটটা হচ্ছে লাল লাইট, এই জন্য ওর গায়ে পড়ার সাথে সাথে একটু লাল কালার দেখা যেতেছে। তো যত যাই সেট আপ করে না কেন, আমার এক্সোটিক রুমের এই তিনটা কেসটাই আমার ভালো লাগবে, কারণ নিচে আমার ইগোনা খুব ভালো মতো আছে, ওর মতো চিল মোডে সবসময় থাকে, ওকে আমি ডিস্টার্ব করি না। কিন্তু প্রবলেম হচ্ছে যে উপরের একদম টপে এখানে পুরো ফাঁকা, এখানে আমি কি আনতে পারি একটু কমেন্টে জানান।